নমস্কার, আর নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব টিটেনাস টিকা সম্পর্কে। আমরা সকলেই জানি যে টিটেনাস টিকা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বাচ্চার জীবনে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৈকত মণ্ডল, MBBS MD, শিশুরোগ বিশেষজ্ঞ, এবং যিনি বর্তমানে বোলপুর SD হাসপাতালের ডাক্তার। তার সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই বাচ্চাদের জীবনে টিটেনাস টিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রথমে জেনে নেব যে এই জিনিসটা কি, এবং কোন কোন বয়সে বাচ্চাদেরকে এটা দেওয়া হয়, একটু বলবেন। টিটেনাস এটা হচ্ছে একটা টক্সয়েড, মানে টক্সিন যেটা থাকে সেটাকে আমরা ইনঅ্যাক্টিভেট করে টক্সয়েড হিসেবে দেওয়া হয়। এটা যেটা এগেনস্টে কাজ করে সেটা হচ্ছে রোগটার নাম টিটেনাস। আমরা যেটা দিই সেটা টক্সয়েড, মানে সেটা ডবল টি লেখা থাকে, টিটি। হ্যাঁ, টিটি। সেটা এবার দেওয়া হয় আমরা বাচ্চা জন্মানোর পর কিছুদিন পর থেকে 6 উইক, 10 উইক, 14 উইক। এটা হচ্ছে ফার্স্ট 3টে ডোজ দেওয়া হয়। ওটা দেওয়া হয় ডিপিডির সাথে। আরো দুটো থাকে, ডিপথেরিয়া, পার্টুসিস, তার সাথে একসঙ্গে কম্বিনেশন করে দেওয়া হয়। পরে দেওয়া হয় যেটা 18 মান্থ আর 6 ইয়ারে। আচ্ছা, মানে 18 মাসে এবং 6 বছরে। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপরে যেটা হয় 10 বছরে আর 16 বছরে। ওটা ওটা শুধু এটাই দেওয়া হয় তখন। হ্যাঁ, বাকিগুলো কম্বিনেশন করে থাকে। টিটেনাসের কি মানে কাজ কি রয়েছে? কাজ হচ্ছে আমাদের টিটেনাস যেটা রোগ, ওটাকে মানে প্রিভেন্ট করবে। টিটেনাসটা ধরো একবার যদি হয়ে যায় কারোর, তো সেটা মানে নন কিউরেবল। টিটেনাসে যেটা হয় মানে মেনলি ওটা নিউরোটক্সিন বেরোয়। টিটেনাসের নিউরোটক্সিনে হয় কি বডি মাসল স্টিফ হয়ে যায়, এবং ধনুষ্টঙ্কার আমরা যেটা জানি যেটা হয়, এটা এখন খুব রেয়ার, কারণ এই মানে ভ্যাকসিনেশনটা কন্টিনিউ বহুত দিন থেকে চলছে। তবুও মাঝে মাঝে কিছু কিছু পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় যে নিওনাটাল টিটেনাস, মানে জন্মের পরেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মায়েরা যদি টিটেনাস ঠিক করে না নেয়, মানে প্রেগনেন্সি টাইমে, সেটা একটা হতে পারে। প্রেগনেন্সি টাইমে 2টো ডোজ নিতে হয়। সেটা হচ্ছে মোটামুটি 4 সপ্তাহ গ্যাপে নিতে হয় 2টো ডোজ, এবং লাস্ট ডোজটা যেন প্রেগনেন্সি ডেলিভারির অ্যাটলিস্ট 2 মাস আগে হয়। গ্রামাঞ্চলে অনেক মা বোনরা যারা জানে না অনেক সম্পর্কে যে কখন টিটেনাস নিতে হয় বা কখন নিতে হবে, তো এর জন্য সরকারি ব্যবস্থা তো রয়েছে। সরকারি ব্যবস্থা রয়েছে। সরকারি ব্যবস্থা মানে ওরা জানলে কিভাবে, মানে অ্যাকচুয়াল ভাবে কখন মানে অ্যাকচুয়ালি যেটা আমরা যদি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল যেটা বললাম আমি, যেটা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এবং তারপরে 14 সপ্তাহে দেওয়া হয়, এবং 18 মাস আর তোমার 5 বছরে যেটা দেওয়া হচ্ছে বুস্টার, এটা দেওয়া হচ্ছে। এটা তো শিডিউলে চলছে। তারা এমনি যেখানে হেলথে যারা ওখান থেকে যারা নেয় সেন্টার থেকে, ওখান থেকে পেয়ে যাচ্ছে তারা। এবং পরে যদি হয় ধরো মানে বুস্টার ঠিকঠাক করে নেয়নি বা এরকম যদি ক্ষেত্রে হয়, আমরা যদি হিস্ট্রি ঠিকঠাক না পাই, সেক্ষেত্রে কারো ধরো কিছু এক্সপোজার হলো, মানে ধরো কোথাও পিন বা কোথাও কেটে গেল, বড় কিছু উন গ্যাপ হলো, সেক্ষেত্রে তাদের মানে ভ্যাকসিন আমরা যেটা টিটেনাস টক্সয়েড নিই সেটা তখন নিতে হবে। এবার কোন ক্ষেত্রে কি নিতে হবে তার একটা ব্যাপার থাকে। যদি ধরো খুব বেশি উনটা বেশি থাকে, মানে একদম প্রচুর ধুলোবালি মিশ্রিত হয়ে গেছে এবং উনটা অনেক গ্যাপিং আছে, সেক্ষেত্রে তোমার এই ভ্যাকসিনটা তো নেবেই, তার সঙ্গে একটা ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। আর যাদের ধরো প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড থাকে বা হিস্ট্রিতে আমরা পেয়ে যাচ্ছি যে সবকটা ভ্যাকসিন আগে থেকে নেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে নাও নিতে হতে পারে। সেটা বিভিন্ন রকম শিডিউল আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, হসপিটাল হোক বা বাড়িতে হোক, তো তখন কি সঙ্গে সঙ্গে টিটেনাস দেওয়া হয়? না, সঙ্গে সঙ্গে দেওয়া হয় না। বলুন না 6 সপ্তাহ, 6 সপ্তাহ দেওয়া হয়, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, তখন ওই পরপর 3টে দেওয়া হয়। তারপরে 18 মাসে যদি কোনো মা ভুলে যায় ফার্স্ট না নিতে, তখন কি সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? 6 সপ্তাহ পর নেওয়ার কথা। না, ভুলে যাওয়ার কথা নয়। ওরা মানে আমাদের হেলথ সিস্টেম যেটা আছে সাব সেন্টার থেকে ওদের একসঙ্গেই দেওয়া হয়। ডিপিটি ভ্যাকসিন নিতেই হবে। ওটা ফেলিওর হলে সমস্যা পরবর্তীকালে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেলিওর হতে তাদেরকে মানে কিছুদিন পরেও নেওয়া যায়। অনেক সময় অনেক 6 সপ্তাহ নেওয়া হলো না, কিছু শরীর খারাপ ছিল বা নেওয়া হয়নি, কোনো কারণে কিছুদিন পরেও নেওয়া যায় না এমনটা নয়। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে মানব জীবনে, বাচ্চাদের জীবনে টিটেনাস টিকা কত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিশদে আলোচনা করলেন বোলপুর সিয়ানে হাসপাতালের ডাক্তার ডক্টর সৈকত মণ্ডল, যিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ।